আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনো এভাবে এই রেসিপিটা কেউ ট্রাই করেনি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ আলো চাউল নিয়েছি। চাউলটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খেজুর দিয়ে দিচ্ছি 7-8টার মতো। তারপর 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক থাকে তার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবারে এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিব। এখানে 1/2 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেন চাউলের কোনো আস্ত দানা না থাকে। আর হ্যাঁ, অবশ্যই খেজুরের বিচিগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো এই যে আমার কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখানে আর একটুও পানি লাগবে না। এখন একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এখন 1 চা চামচ পরিমাণ ব্যাটার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। তো ব্যাটার যদি একদম পারফেক্ট থাকে তাহলে কিন্তু পিঠা এরকম ফুলে উঠবে। তো অপর পাশটাও যখন ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। তো এই যে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো চাইলে এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।